আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তাদের জন্য আমার এই সাজেশনটা দিতে অনেক দেরি হওয়ার জন্য আমি অনুতপ্ত। প্রথম কথা, তোমাদের পরীক্ষা এবছরে অনেক তাড়াতাড়ি ফেলেছে। আর 2 নম্বর হচ্ছে, কলেজে পর্যাপ্ত ক্লাস না হওয়ার ফলে কলেজ থেকে যে ধরনের সাহায্য পাওয়া যায় সেই ধরনের সাহায্য আমি পাইনি। শুধুমাত্র নিজস্ব অভিজ্ঞতা, বিগত প্রশ্ন এবং চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সাজেশনটা তৈরি করতে অনেক দেরি হয়ে গেল। কিন্তু সাজেশনটা আমি তোমাদের এমনভাবে তৈরি করেছি যে এর বাইরে কোনো প্রশ্ন আসা সম্ভব নয়। তোমরা নির্ভাবনায় পরীক্ষা দিতে যেতে পারো। আর একটা কথা, তোমরা যেরকম লাইক সাবস্ক্রাইব করবে, ঠিক পরীক্ষার পরও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের পরীক্ষা কীরকম হলো, কী ধরনের কমন পেয়েছো। এটা তোমাদের কাছ থেকে অন্তত আশা করি, কারণ তোমাদের এই ধরনের কমেন্ট পেলে আমার কিন্তু আগ্রহ আরও বেড়ে যায় এবং তোমাদের জন্য মনে হয় যে যত কষ্টই হোক না কেন তোমাদের জন্য আমি আগে এই সমস্ত সাজেশন বা নোটগুলো তৈরি করি। দেখো তোমরা প্রশ্নগুলো। যে সমস্ত ছাত্রছাত্রীর GE1 আছে, অর্থাৎ হিউম্যান রাইটস ইন এ কম্পারেটিভ পার্সপেক্টিভ, তাদের জন্য এই সাজেশন। দেখো, প্রথমেই তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো। মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণার তাৎপর্য কী? বি, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের কাজ কী? সি, দক্ষিণ আফ্রিকায় সংবিধানে সংরক্ষিত 2টি পৌর অধিকার লেখো। ডি, ভারতীয় সংবিধানে সংরক্ষিত 2টি রাজনৈতিক অধিকার লেখো। ই, ভারতে নারীর বিরুদ্ধে গঠিত 2 ধরনের লিঙ্গ হিংসার নাম উল্লেখ করো। এফ, ভারতে লিঙ্গ হিংসা প্রতিরোধকারী 2টি আইন উল্লেখ করো। জি, ভারতে তপশিলি জাতির বিরুদ্ধে অত্যাচারের প্রতিকার করে যে আইন তার নাম উল্লেখ করো। এইচ, বিভিন্ন প্রজন্মের অধিকার বলতে কী বোঝো? আই, প্রথম প্রজন্মের অধিকারের 2টি দৃষ্টান্ত দাও। যে, দ্বিতীয় প্রজন্মের অধিকারের একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও বা দ্বিতীয় প্রজন্মের অধিকারের একটি দৃষ্টান্ত দাও। কে, তৃতীয় প্রজন্মের অধিকারের 2টি দৃষ্টান্ত দাও। এল, মানবিক অধিকারের সর্বজনীন ঘোষণার অর্থ কী? এম, পৌর ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি কী? এন, দক্ষিণ আফ্রিকার সংবিধানে সংরক্ষিত 2টি পৌর অধিকার উল্লেখ করো। এবার প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5, 100 শব্দের মধ্যে। এটা হচ্ছে যে, দেখো, এ, জেনেভা চুক্তির তাৎপর্য কী বা জেনেভা সম্মেলনের গুরুত্ব কী? বি, লিঙ্গ ন্যায়ের ধারণাটি ব্যাখ্যা করো। সি, পৌর ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদের সংরক্ষিত অধিকারগুলি কী কী? ডি, ভারতে সংবিধানে সংরক্ষিত কোন মৌলিক অধিকারগুলি মানবাধিকার ব্যবস্থায় সুরক্ষিত করতে সাহায্য করে? অথবা ভারতের সংবিধানের কোন কোন অধিকার মানবাধিকার ব্যবস্থা রক্ষা করতে সাহায্য করে? ই, প্রত্যেক মানুষেরই জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার আছে। 3 নম্বর ধারা ব্যাখ্যা করো। এফ, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে কোন কোন অধিকারকে রক্ষা করেছে? এবার 10 নম্বরের প্রশ্ন। প্রতিটি মডিউল থেকে একটি করে মোট 3টে প্রশ্নের উত্তর করতে হবে। মডিউল 1, এ, মানবাধিকারের সংজ্ঞা দাও ও তার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। মানবাধিকার ও আইনি অধিকারের মধ্যে পার্থক্য কী? বি, মানবাধিকারের আন্তর্জাতিক চুক্তিগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। সি, 3 প্রজন্মের অধিকারে নিহিত অধিকারগুলির উপর একটি টীকা লেখো। মডিউল 2, ডি হচ্ছে 9/11 ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদী কার্যকলাপ ও সংখ্যালঘুদের ভীতির বিষয়টি আলোচনা করো। ই,
ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা বিভিন্ন কারণগুলি আলোচনা করো। এফ 9/11 ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে আমেরিকার সরকার কী কী পদক্ষেপ নিয়েছে। জি, তুমি কি মনে করো মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যের সংস্কৃতি আফ্রিকান আমেরিকানদের মতো সংখ্যালঘুদের নিপীড়ন করে? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। এইচ নির্যাতনের বিরুদ্ধে চুক্তি 1984 কি চুক্তির অংশীদার রাষ্ট্রগুলির কাছে নির্যাতন প্রতিরোধ করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসাবে প্রকাশ পেয়েছে? এবার মডিউল 3 ভারতে দলিতদের সামাজিক অবস্থান বর্ণনা করো। তুমি কি মনে করো যে দলিতদের অধিকার ভারতে লঙ্ঘন করা হয়, অথবা দলিত কারা? তুমি কি মনে করো যে ভারতে দলিতদের মানবাধিকার সুরক্ষিত নয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। যে দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষের যুগ একটি প্রাতিষ্ঠানিক বর্ণবাদী হিংসার যুগ ছিল, আলোচনা করো। বা দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য সম্বন্ধে আলোচনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও, যে কোনো সাজেশন, যে কোনো নোটস তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।